بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে এক ভাই প্রশ্ন করেছেন, লিখিত প্রশ্ন 688, যে সালাতের মধ্যে তাশাহুদের সময় আঙ্গুলটা কিভাবে নাড়াতে হবে। উত্তর হলো যে আঙ্গুল নাড়াতে হবে তাশাহুদের শুরু থেকে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এটা যখন শুরু করবেন তখন থেকে নিয়ে শেষ পর্যন্ত, সেটা প্রথম তাশাহুদ হোক আর শেষ তাশাহুদে সালাম পর্যন্ত হোক, শেষ পর্যন্ত এই যেটাকে তর্জনী আঙ্গুল আমরা বলি, অর্থাৎ এই ডান হাতের মানে বৃদ্ধাঙ্গুলি, তারপরে যে আঙ্গুলটা এটা তর্জাঙ্গুলি, তর্জনী আঙ্গুলি, এই আঙ্গুলটাকে মুষ্টিবদ্ধ করতে হবে। মুষ্টিবদ্ধ করার পরে এই আঙ্গুলটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এই আঙ্গুলের মাথায় আপনার বৃদ্ধাঙ্গুলের মাথাটি থাকবে, এই আঙ্গুলের মাথায় বৃদ্ধাঙ্গুলের মাথাটি থাকবে। অথবা আপনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে মধ্যমা আঙ্গুল যেটা, অর্থাৎ বড় আঙ্গুল যেটা, এই আঙ্গুলটা আপনি ধরে রাখবেন। ধরে রাখলে দেখবেন যে এমনিতে এই আঙ্গুলটা বেরিয়ে আসছে এবং খাড়া হচ্ছে। এই আঙ্গুলটা নড়াতেই থাকতে হবে। আর আমাদের দেশে প্রচলিত আছে যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যখন বলতে হবে তখন আঙ্গুল তুলতে হবে। আসলে সত্য কথা হলো এর ব্যাপারে কোনো জয়ীফ জাল হাদিসও নাই। এটা কোথায় থেকে, মানুষের মাঝ থেকেই চলে এসেছে, কথোপকথনের মাধ্যমে। এবং আমাদের জানা মতে এই কথাটি সম্ভবত ফিকহ কুদরি হেদায়া, যেগুলো অনেক ভাইয়েরা মানেন, মাযহাবী ভাইয়েরা, সেগুলোতেও নাই। এখানে ভয়ের কারণ নেই। এই আমলগুলো আমরাও একসময় এভাবে করতাম না। যখন আমরা হাদিসগুলো আস্তে আস্তে পেতে থাকলাম বা বুঝতে পারলাম, বা হাদিসের অর্থগুলো বুঝতে পারলাম, তখন আমরা শুরু করেছি। এটাই নিয়ম, এটাই মুসলমান এবং সাহাবীদের নিয়ম ছিল। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আর সামি'না ওয়া আসাইনা, শুনলাম আমি কাতকুত করলাম বা ইত্যাদি, যে না এটা কেমন হবে, এটা অমুক ইমাম বলেছেন, এটা তো হাদিস কেমন যেন হচ্ছে, অর্থটা ভালো বোঝা যাচ্ছে না, ইত্যাদি। আপনি যদি কথা বাড়াবাড়ি করেন তাহলে এটা আপনি সাহাবী এবং মুসলমানের যে আচরণ, এই আচরণ থেকে আপনি কিন্তু একটু বেরিয়ে যাচ্ছেন। সুতরাং এই খেয়ালটা রাখতে হবে। তাই এটা আহমদের হাদিস সনদ সহিহ, ওখানে আছে যে কানা ইউশিরু বিইসবাইহিস সাবাহা ফিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। তাহলে কখন ইশারা করতেন, এটা কিন্তু জয়ীফ হাদিসটাতেও নাই। জয়ীফ হাদিস আছে, এটা আবু দাউদে আছে, নাসাইতে আছে, বাইহাকিতে আছে। এই হাদিসটা সর্বসম্মতিক্রমে জয়ীফ, যে ওখানেও কিন্তু এটা নাই যে ইদা দাআ ওয়ালা ইউহাররিকুহা, যখন উনি দোয়া পড়তেন তখন নড়াতেন না, এটা কিন্তু জয়ীফ হাদিস। কিন্তু এই জয়ীফ হাদিসের মধ্যেও এটা নেই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নাড়াতে হবে, এটা নাই। আরো একটা আছে সহিহ মুসলিমের 1336 নম্বর হাদিস, ওখানে ওয়া আশারা বিইসবাইহি সাবাবা ওয়া ওয়াদা'a ইবহামুহা আলা ইসবাইহিল উসতা ওয়া ইলকিমু কাফফাহুল ইসরা রুকবাতাহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতগুলো দুই উরুর উপরে, দুই হাত, অর্থাৎ বাম উরুর উপরে বাম হাত, ডান উরুর উপরে বাম হাত রাখতেন। রাখার পরে তখন উনি এই হাত দিয়ে ইশারা করতে থাকতেন এবং এটা শেষ পর্যন্ত চলতো, যতক্ষণ পর্যন্ত তাশাহুদ ছিল। এটাই হচ্ছে সঠিক নিয়ম। আগে আমরা করতাম, এটাই আসলে ভুল ছিল। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা।